করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের অঞ্চলে থেকে আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন 18 বছর করে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কি বলছি নাকি? প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী এমপি সহ 1700 মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, ঠিক না? এই প্রাইস আমরা পে করেছি। আজকে সেই জন্য আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বন্ধুগণ, সময় কম, আমি বেশিক্ষণ বক্তৃতা করতে চাই না। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, তাই না? অনেক পরীক্ষা দিয়েছে। তো সেই বিএনপির জন্মের পর থেকে, জিয়া রহমান সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন, এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে, তাই না? জিয়া রহমান সাহেব করেছে না? এই যে কলকারখানাগুলো, আমাদের মারা বোনেরা যে চাকরি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা কার হাত দিয়ে শুরু? জিয়া রহমানের হাত দিয়ে শুরু। কি ছেলেরা জানো না তোমরা? জানতে হবে, এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু। আজকে যে রেমিটেন্স, যে আয়, এই যে আপনার $32 বিলিয়ন এখন জমা হয়েছে, এটা শুরুটা করেছিলেন জিয়া রহমান সাহেব আর খালেদা জিয়া। এটাকে সামনের দিকে দিয়ে মেয়েদের লেখাপড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত অবৈধ ঘোষণা করেছিলেন, পয়সা দিতে হবে না। আজকে আমাদের মেয়েরা সমাজের স্কুল কলেজে যায়, নিশ্চয়ই সব দেখেছেন আপনারা, তারা অত্যন্ত স্বাবলম্বী হয়ে উঠছে, পরীক্ষায় ভালো করছে, রেজাল্ট ভালো করছে। আজকে দেখলাম এখানে যারা ভালো রেজাল্ট করেছে তার মধ্যে অনেক মেয়ে আছে, তাই না? এই অবদানটা সম্পূর্ণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে, আরেকদিকে তরুণরা আছে, আরেকদিকে আমাদের মা বোনেরা আছে। সবাই আজকে একজোট যে আমরা ধানের শীর্ষে ভোট দেবো, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেবো, তারেক রহমানকে ভোট দেবো, আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেবো, তাই না? ভোট দেবো কিসে? আমরা কিসে ভোট দেবো? ভোট দেবো কিসে? এইটা প্রচার করুন সর্বক্ষণে। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। রিয়াজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই। বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আজকে আমাদের যার উপর যারা স্টিম রোলার চালিয়েছে, যারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না? কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, পুরো নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে
গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোন দেশে না হয় না। আমাদের নির্বাচনগুলোতেও তিনি হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না। যারা বিএনপি ভালো চান, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি মা বোনেরা, আপনারা সবাই নেমে পড়েন, নির্বাচনে নেমে পড়েন, ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে, যারা পরিচালিত করেছে, যারা বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের এই কোনোদিনও যেন তারা ক্ষমতায় আসতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই কথা বলে আবার আমি আপনাদের ব্রিগেডিয়ার হান্নান সাহেব আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের রিয়াজুলের কে এখানে যেন সাফল্য পায়, আবারও তাকে সামনে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, রিয়াজকে ভোট দিবেন কিসে? আওয়াজ হবে কিসে? আওয়াজ হবে কিসে? ধানের শীষের আওয়াজ দিয়ে গোটা গাজীপুরকে প্রত্যেকটা আসনে জয়যুক্ত করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী